দর্শকরা, আমরা এখন এসে পৌঁছেছি কাছাড় জেলা বিজেপির সভাপতি রূপম সাহার কাছে এবং আপনারা জানেন যে ইদানিং রাজনৈতিক পরিস্থিতিটা একটু সরগরম নানা কারণে, এবং আমরা দেখলাম যে সুস্মিতা দেব বিজেপিতে যোগদান করা, রাস্তাঘাট, ফ্লাইওভার এসব নিয়ে একটা উত্তপ্ত ঠিক বলবো না, একটা বিতর্কিত পরিবেশ তৈরি হয়েছে শিলচরে। এই প্রেক্ষাপটে আজকে আমি রূপম সাহের কাছে অনেক কিছু জানতে চাইব, যেহেতু তিনি শাসক দলের জেলা সভাপতি। তো প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা আমার, যে সুস্মিতা দেব বিজেপিতে আসার পর দেখা যাচ্ছে যে দলের একাংশ ক্ষুব্ধ, কিছু কিছু কর্মী ফেসবুকে পোস্ট দিচ্ছেন। তো যেহেতু সুস্মিতা দেব এখন বিজেপি দলে যোগ দিয়েছেন এবং তিনি রাজ্যসভার টিকিট পেয়েছেন, তো এই যে কর্মীদের একাংশের যে ক্ষোভ আপনাদের, এটাকে আপনি কী চোখে দেখছেন? ভারতীয় জনতা পার্টিতে আপনারা দেখেছেন, এটা নতুন নয় আজকে যে সুস্মিতা দেব আসছে। অনেক বড় বড় নেতারা যারা কংগ্রেস থেকে হোক, বিভিন্ন দল থেকে ভারতীয় জনতা পার্টি এসছে। আর ভারতীয় জনতা পার্টিতে আসার মূল কারণ হচ্ছে যে পার্টির আদর্শ, পার্টির নীতিকে বিশ্বাস করে অনেক মানুষ ওনাদের দলে থাকতে পারেনি, যে দলের বিভিন্ন ক্ষেত্রে দলের নীতি বা নিয়ম ওনারা মেনে নিতে পারেননি। আজকের দিনে আমাদের মুখ্যমন্ত্রী আছেন, আসামে দেখেছেন, উনি কংগ্রেস থেকে এসেছিলেন, কিন্তু আসামের ইতিহাসে আমাদের মুখ্যমন্ত্রীর যে কাজ আপনারা দেখছেন, যে আমরা যাকে পার্টি এনেছে আজকে সুফল পেয়েছে। পার্টির ক্ষতি হয়নি, পার্টির বরঞ্চ লাভ হয়েছে, বিশালভাবে লাভ হয়েছে। যেটা আমরা দেখেছি যে আসামের ইতিহাসে 102টা সিট নিয়ে আসা, এটা কেউ ভাবতে পারেনি। এটা ভারতীয় জনতা পার্টি আমাদের মুখ্যমন্ত্রীর জন্য হয়েছে। তো আমরা কিছু কার্যকর্তার খুব থাকতে পারে, এটা স্বাভাবিক। অনেক কার্যকর্তা, পার্টির পুরনো কার্যকর্তা আছে যারা এটাকে মানতে একটু অসুবিধা হচ্ছে। তবে আমার বিশ্বাস পার্টির যারা সমর্পিত কার্যকর্তারা, তারা কোনোদিন পার্টির সিদ্ধান্তকে বিরোধ করে না, পার্টির সঙ্গেই থাকবে এবং সবাই মেনে নেবে। এই কথাটা আমি পরিষ্কার বলছি আপনাদের। আচ্ছা, কথাটা এরকমও হচ্ছে যে যারা পুরনো কর্মীরা এতদিন কাজ করলো, তো তারা গুরুত্ব পাচ্ছে না, এখন নতুনরা এসে গুরুত্ব পাচ্ছেন, এবং দেখা যাচ্ছে যে যাদের সঙ্গে এতদিন ঝগড়া করলাম, মারামারি করলাম, তাদের কর্তৃত্ব এখন মেনে নিতে হবে, এই কথাগুলো উঠে আসছে। এটাকে আপনি কীভাবে মোকাবিলা করবেন, এই যে কথাগুলো দলের ভেতরে উঠে আসছে? না, আমার মতামতে যেটা আছে, দল চালাতে আমি তো অনেক পুরনো কার্যকর্তা, পুরনো গুরুত্ব না পেলে আমি কি করে সভাপতি হলাম? আমি তো আজকের নতুন কার্যকর্তা নয় না, 40 বছর হয়ে গেল আমার রাজনীতিতে। নিশ্চয়ই পুরনো কার্যকর্তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তার জন্য তো আমি সভাপতি হয়েছি। আর আমি সভাপতি হওয়ার পর আপনাকে বললাম, পার্টির সিনিয়র কার্যকর্তাকে আমি যেভাবে গুরুত্ব দিচ্ছি, এবং আমি চেষ্টা করছি সবাইকে নিয়ে কাজ করার জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে দলের মধ্যে একটা ইউনিটি আছে, বা সবাই এক হয়ে কাজ করছে। সেই বার্তা আমরা সবাই জানি, এবং আমরা সবাই আমরা এই কথাগুলো জানি যে কাছাড় জেলাতে আজকের দিনে কোনো বিদ্রোহ এইসব কিছু নেই, আর সমস্ত আসামে নেই। দু একজন কার্যকর্তা হয়তো ওনার মধ্যে কিছু চিন্তাধারা আসতে পারে, তো এই চিন্তাধারাটা আমি একটু আগেই বলেছি, এটা স্বাভাবিক আসবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, মিঠুন নাথ দেখলাম সেদিন একটা ফেসবুকে একটা লাইভ করেছেন। মিঠুন নাথ আপনাদেরই কর্মকর্তা একজন, বুজমদলের, তিনি অনেকদিন থেকে চিনি আমরা। তো তিনি দেখলাম যে সাংঘাতিকভাবে বিজেপি দলকে আক্রমণ করেছেন, সুস্মিতা দেবকে আক্রমণ করেছেন, এবং এমন এমন কথা বলছেন যেটা বিজেপি দলের জন্য অত্যন্ত ক্ষতিকারক। যে কথাগুলো তিনি বলছেন, যে অভিযোগগুলো তিনি আনছেন, তো এতে, এবং আমরা দেখলাম যে তার ভিডিও অনেক শেয়ার হয়েছে, হাজার হাজার লোক দেখেছেন। তো
এই ধরনের ভিডিও বা পুরনো কার্যকর্তা এই ধরনের কথাবার্তা কি দলে কোনো এফেক্ট? মিঠুননাথ নির্বাচনে মিঠুননাথ ভারতীয় জনতা পার্টির জন্য নমিনেশন আবেদন করেছিলেন। ওনার একটা অ্যাক্টিভ মেম্বার ছিল। তো উনি যখন নমিনেশন পাননি, উনি রিজাইন করেছেন পার্টি থেকে। আর উনি বর্তমানে আমাদের পার্টির কার্যকর্তা হিসেবে নয়। আপনারা জানেন উনি বিভিন্ন সংগঠনে আছে, কাজ করেছে। তো ভারতীয় জনতা পার্টি যেহেতু রিজাইন করেছেন, ওনার সম্বন্ধে আমি কিছু বলতে রাজি নয়। যারা ওনার ব্যক্তিগত কাজ উনি করছেন, এতে আমাদের দলের কোনো ক্ষতি হবে না তার এই কথাবার্তায়? দলের ক্ষতি, ভারতীয় জনতার ক্ষতি করার মতো লোক আজকের দিনে নেই। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির ক্ষতি করার জন্য আজকের দিনে নেই। যারা ক্ষতির চিন্তা করবে উনি ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এখন একটা পার্টি নিজের আদর্শে একটা কাজ করেছে, আর কিছু কিছু সিদ্ধান্ত দেশের স্বার্থে হচ্ছে। আপনাদেরকে বলছি, কিছুদিন আগে দেখেছেন আপনারা যে একটা ভালো বিল এসেছিল লোকসভায়, যেটা কংগ্রেস সেই বিলটাকে পরাজিত করেছে। আজকের দিনে বরাক উপত্যকায় যদি বিধানসভার সিট বাড়ে, সেটা মঙ্গল হবে না খারাপ হবে? তো সেই চেষ্টা আমাদের দল করছে। আমরা জানি যদি এই বিলটা পাস হয়ে যেত, বরাক উপত্যকা 21 জন বিধায়ক নির্বাচিত হতে পারত। তো সেদিক থেকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী যে চিন্তাধারা, যে ভারতবর্ষের মানুষের প্রতিনিধি আরও বাড়াতে হবে এবং মহিলাদের প্রতিনিধি থাকতে হবে, যা আইনসভা এবং লোকসভার মধ্যে মহিলারা এখনও সঠিকভাবে প্রতিনিধিত্ব করতে পারছে না। যদি সেই আইনটা প্রণয়ন হয়ে যায়, তাহলে 33% মহিলারা আইনসভা এবং লোকসভায় কথা বলতে পারবে। তো এটা একটা ভালো পদক্ষেপ ছিল। আর আমরা জানেন লোকসভায় আমাদের সংখ্যা একটু কম আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে, যেমন আমি এটা তো বুঝলাম যে আপনি বলছেন যে এসব দলের তেমন প্রভাব ফেলবে না, বা মিঠুননাথ যা বলছেন একটা প্রভাব ফেলবে না, এবং দল কিছু সিদ্ধান্ত নিচ্ছে আগামীতে ভবিষ্যতের দিকে চেয়ে এসব বলছেন। কিন্তু এই মুহূর্তে শিলচরের মানুষ অত্যন্ত ক্ষুব্ধ। এই যে ক্যাপিটাল টেবেস থেকে রাঙিখাড়ি পর্যন্ত রাস্তার যে অবস্থা, এবং সেই রাস্তার অবস্থা থেকে আপনারা নিস্তার দেওয়ার জন্য যে আপনারা বলবো না, মানে প্রশাসন যে সিসি ব্লক বসাচ্ছে, এটা নিয়ে জনমনের প্রচণ্ড অসন্তোষ রয়েছে। কেন আপনারা মেইন রোডের মধ্যে এই ধরনের বসাচ্ছেন? আপনি তো জেলা সভাপতি, আপনার এটা দেখা উচিত ছিল। এই ক্যাপিটাল থেকে আপ টু রাঙ্গেরখাড়ি পর্যন্ত আপনারা জানেন এটা NHIDCL এর মাধ্যমে কাজ চলছে। আপনারা জানেন শিলচরে বহু প্রতীক্ষিত ফ্লাইওভারের শিলান্যাস হয়েছে, কাজ 1-1.5 মাসের মধ্যে শুরু হবে। আজকের দিনে যদি রাস্তা পিচ করা হয়, তাহলে এটা কী হবে? টাকা অপব্যয় ছাড়া আর কিছু হবে না। তো আর এই বর্ষার সিজনে কোনো রাস্তাকে পিচ করা, এটা মানে দুর্নীতির চরম একটা হবে, সেটা আমি মনে করি। বা আমাদের তার মানে বোঝা গেল যে তো আমরা চাই রাস্তা এখন আর হবে না, এরকমই থাকবে। না, আমরা চাই রাস্তাটাকে যাতে এই যেভাবে ব্লক দিয়ে যাতে টেম্পোরারি যাতে মানুষ চলাচল করতে পারে, তার ব্যবস্থা একটা হচ্ছে। তো ফ্লাইওভার যখন কাজ চলবে, তখন দেখবেন এই রাস্তাটা আবার করতে হবে, আবার বড় বড় গর্ত করতে হবে। তো রাস্তার তো কিছু থাকবে না, আর কয়েকদিনের মধ্যে এই রাস্তা তো সেই রাস্তা থাকবে না, তখন মানুষের আরও কষ্ট হবে। আর নিশ্চয়ই রাস্তা একটু খারাপ হয়েছে, কষ্ট হচ্ছে, এটা একদম সত্য কথা। আর মেহেরপুর সাইডেও আপনারা জানেন রাস্তা 4 লেনের কাজ শুরু হবে। তো গভর্নমেন্টের টাকা অপচয় কী করে করবে এই মুহূর্তে, যে রাস্তা এখনই পিচ করে দেওয়া হবে, রাস্তাটাকে ঠিক করা হবে? সেটা গভর্নমেন্ট টাকা তো নষ্ট করার তো আমাদের নিয়ম নয়, বা আমরা চাই না। তো এটাকে টেম্পোরারি বেসিসে আমরা এটাকে রাস্তাকে ঠিক করে যাতে গাড়ি চলাচল করতে পারে, তার জন্য আমাদের সাংসদরাও বলুন, বিধায়করা, গতকালকেও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে যে টেম্পোরারি যাতে রাস্তাটাকে ঠিক করা যায়, যাতে মানুষ চলাচল করতে পারে, তার ব্যবস্থা করা। তো সেই ব্যাপারে সরকার সচেষ্ট আছে। আর আমি অনুরোধ করব শিলচরের মানুষকে, যেহেতু শিলচরে ভারতীয় জনতা পার্টির আপনারা জানেন পূর্ব ইতিহাস থেকে
এতদিন পর্যন্ত রাস্তার কোনো প্রবলেম হয়নি। এই মুহূর্তে কিছু সিচুয়েশন আছে যেটাতে এত বড় ফ্লাইওভারের কাজ চলবে, এই রাস্তা তো সব জায়গাতে বড় বড় পিলার হবে, তার ধরুন রাস্তাটাকে এখন পিস করলে এটা টাকা অপচয় ছাড়া আর কিছু হবে না। আর বর্ষার দিনে এই কাজ করাও সম্ভব না। বিফোর পূজার আগে আমরা রাস্তাটাকে চলাচলের ব্যবস্থা আমরা করে দেব, করার চেষ্টা করব। এখনও আমরা কাজ শুরু হয়েছে। তো কিছু মানুষের কমপ্লেন এসছে যে ব্লক বসালে নাকি রাস্তাটা উঁচু হয়ে যাবে। সে ব্যাপারে আমাদের গতকালকে রাজদীপ রায়, আমাদের বিধায়ক, আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় এ ব্যাপারে কথাবার্তা বলেছেন, যাতে এটাকে নিচে করা যায় ব্লকটা, তার জন্য আলাপ আলোচনা। এটা একটা গুরুত্বপূর্ণ, এটা একটা ব্যবস্থা করছেন। কারণ দেখুন, আপনারা যদি রাস্তা উঁচু করেন তো মানুষের ঘরে জল ঢুকে যাবে বা দোকানপাটে। আচ্ছা, একটা প্রশ্ন করার উচিত বা করার প্রয়োজন, যেটা হলো যে শিলচরের পুনর্নির্বাচন হবে হবে শোনা যাচ্ছে, কিন্তু ভোটার তালিকার খসড়া তালিকা প্রকাশিত হয়ে গেছে, আপত্তির শেষ তারিখও বোধহয় চলে যাচ্ছে। তো পুনর্নির্বাচন কি হচ্ছে? 100% পুনর্নির্বাচন হবে। বিফোর পূজার আগে পুনর্নির্বাচন হয়ে যাবে, এটা একটা কনফার্ম। পুনর্নির্বাচন করতে হবে, কারণ এটা প্রয়োজন আছে শিলচরের জন্য। আর প্রত্যেকটা মানুষের চাইছে যাতে পুনর্নির্বাচন হোক। আর আমরাও চাই যদি ওয়ার্ড বেসিস প্রতিনিধি হয়ে যায়, আমাদের লোকাল সমস্যাগুলো সমাধান করতে আরও সুবিধা হবে। তো পুনর্নির্বাচনে আপনারা টিকিট দেওয়ার ক্ষেত্রে কি, মানে আপনাদের যে নতুন মুখ না পুরনো মুখ, বা কী চিন্তা হবে, বা আপনারা কি প্রস্তুতিটা কী নিচ্ছেন আপনারা? পার্টি আমরা বিগত দিনে প্রস্তুত ছিলাম নির্বাচনের জন্য। আপনারা দেখেছেন আমরা বিভিন্ন ওয়ার্ডে কাজ করেছি বা আমরা বিভিন্ন দায়িত্ব দিয়েছি। আর আমরা এখনও প্রস্তুত আছি। নির্বাচন হলে ভারতীয় জনতা পার্টি প্রচুর ব্যবধানে বিরোধীকে পরাজিত করে ভোট দখল করবে, এটা একদম নিশ্চিত। দর্শকরা, আপনারা রূপম সাহার কথা শুনলেন। তিনি জেলা সভাপতি এবং তার প্রত্যেকটা বক্তব্য আজকে গুরুত্বপূর্ণ। এবং তিনি যে কথাগুলো বলছেন যে শিলচরে যে রাস্তার যে ব্লক দিয়ে কাজ হচ্ছে, এটা কারণটা হলো যে ফ্লাইওভার হবে, ফ্লাইওভার হলে রাস্তায় বড় বড় পিলার হবে, সেক্ষেত্রে পিচ করা রাস্তাটা নষ্ট হয়ে যাবে, তাই এখন একটা অস্থায়ীভাবে এই কাজটা করা হচ্ছে, এটা তিনি বললেন। এবং তিনি বললেন যে শিলচরের পুনর্নির্বাচন পুজোর আগেই হয়ে যাবে বলছেন। তো পুজোর আগে হয়ে যাবে। এবং সুস্মিতা দেব দলে, আচ্ছা শেষ প্রশ্ন আপনাকে করছি, সুস্মিতা দেবকে স্বাগত জানাতে কি আপনারা বা আপনার দলের কি প্রস্তুতি নিচ্ছেন? পার্টি কোনো নেতা বা নেত্রী আসার পর যে স্বাগত জানার জন্য আমরা ফ্ল্যাগ ড্রপ করবো, এইসব কোনো পার্টি মানে এয়ারপোর্টে যাবেন না আপনারা? এরকম কোনো সিস্টেম নেই। আচ্ছা, পার্টি জয়েন করবে, পার্টির অফিসে আসবে, ওনাকে সম্মান দেওয়া হবে, এটাই। একটু কষ্ট হবে না সম্মান দিতে আপনাদের? না, পার্টিতে সিদ্ধান্ত, এটা তো আমাদের মেনে নিতে হবে। পার্টির সিদ্ধান্ত এটা, দলের যেটা রূপম সাহা সুস্মিতা দেবকে বরণ করবেন, এটা কম বড় কথা। ভারতীয় জনতা পার্টিতে কাজ করে দল প্রথমে রাষ্ট্র, তারপরে দল, তারপরে ব্যক্তি। দল বলেছে তো করতেই হবে। দল বলেছে করতে হবে, আর দলের সিদ্ধান্ত আমরা মাথা পেতে নিতে হবে। ভারতীয় জনতা পার্টির যারা সৈনিক, যারা দলকে ভালোবাসে, এটা পত্রপত্রিকা স্টেটমেন্ট দেওয়ার জন্য নয়। যদি কারোর কিছু বলা থাকে দলের ভিতরে বলতে হবে। পত্রপত্রিকায় কথা বলে, মিডিয়াতে, ফেসবুকে পোস্ট করে ওরা দলকে আরও ক্ষতি করার চক্রান্ত করছে। তো সেই কথাগুলো আমি, যারা দলের যদি ভালোবাসে সঠিক করে, তাহলে দলের ভিতরে বলতে হয়, রাস্তায় নয়, চাষটলে নয়, টিভিতে নয় এবং পত্রপত্রিকায় নয়। দলের সৈনিক দলের ভিতরে কথা বলা, যে আদর্শবান কার্যকর্তা দলের ভিতরে বলবে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য।